আপনারা জানেন যে আমরা নোয়াখালী মানুষকে আদব কায়দার জন্য সারা দেশে আলেম ওলামারা যায়া ইসলামের চাষবাস করেছে। আমরা এখন তাদের জন্য এই দুষ্কৃতিকারীদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের নুরুদ্দিন আমানতপুরী হুজুর এখন দোয়া পরিচালনা করবেন। এটাই আমাদের দাবি, আমাদের নোয়াখালী বিভাগ দিতে হবে। আজকে আমাদের যে কুমিল্লা বিভাগের দাবিতে যে আন্দোলন হয়েছিল প্রেস ক্লাবের সামনে, আমাদের নোয়াখালী থেকে নোয়াখালী পুরো বৃহত্তর নোয়াখালী থেকে প্রচুর লোকজনে আসছে আমাদের এই আন্দোলনে যোগদান করার জন্য। আমাদের এই আন্দোলন মানে ওনারা পরিপূর্ণভাবে শেষ করে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রাপথে নোয়াখালী পদুয়ার বাজার বিশ্ব রোডে কুমিল্লার কিছু সন্ত্রাসীরা আমাদের এই আন্দোলনকারীদের উপরে গাড়ির উপরে হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। আহত হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের তাৎক্ষণিক আজকে রাত্রে আমরা এই প্রতিবাদ মিছিলটা করি। প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে যেন নোয়াখালীবাসী এই ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসে। নোয়াখালী বিভাগ হোক, এটা আমাদের কুমিল্লা বিভাগ হোক, এতে আমাদের নোয়াখালীবাসীর কোনো আপত্তি নেই, কিন্তু নোয়াখালীকে বিভাগ দিতে বাংলাদেশের দাবি। আমরা মনে করি এই বিভাগ দিয়েই তার সমাধান হবে ইনশাআল্লাহ। আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছে 24 ঘন্টার মধ্যে। প্রশাসনকে বলবো আপনারা তদন্ত করে এটা রিপোর্ট পেশ করে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন যেন মাঠে থাকতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেশ করা আমাদের এই শীর্ষ কর্মকাণ্ড সম্পূর্ণ করার পরে আমাদের যে আন্দোলনকারী যে বিভাগ উন্নয়ন বিভাগ বাস্তবায়ন করার যে কর্মীবিন্দু যখন এই কর্মসূচি শেষ করে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে তাদেরকে আটক করে তাদের উপরে হামলা চালায় কুমিল্লাবাসী। এই আমি নিন্দা জানাই। কুমিল্লাবাসী এখনো নিন্দিত কাজ করেছে, এই জন্য আমি প্রশাসনের কাছে তার বিচার চাই। তারা আজকে পদুয়ার বাজারে বিভাগ নাম থাকে তাহলে ঢাকা শহর আমরা অচল করে দিব। আমরা সবাই প্রস্তুত আছি, আমাদের অস্তিত্বের সাথে তারা বেমানি করে পারবে না। তারা আর একটা কথা বলে, শিক্ষা বোর্ডের কথা বলে, তারা বারবার করে শিক্ষা বোর্ডের কথা বলে। আজকে তোমরা প্রমাণ করেছো আলোর দিচ্ছে অন্ধকার। তোমাদের শিক্ষা বোর্ড থাকলো, তোমাদের শিক্ষা না। যতদিন পর্যন্ত বিভাগ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। যারা আছেন বিভাগ নিয়ে খেলা করছে, মনে রাখবেন সময় আর বেশি দিন নয়, পালাবার জায়গা পাবেন না। উপস্থিতি আমাদের এই সমাজে বিভাগ নাম থাকে তাহলে ঢাকা শহর আমরা অচল করে দিব। আমরা সবাই প্রস্তুত আছি, আমাদের অস্তিত্বের সাথে তারা বেমানি করে পারবে না। তারা আর একটা কথা বলে, শিক্ষা বোর্ডের কথা বলে, তারা বারবার করে শিক্ষা বোর্ডের কথা বলে। আজকে তোমরা প্রমাণ করেছো আলোর দিচ্ছে অন্ধকার। তোমাদের শিক্ষা বোর্ড থাকলো, তোমাদের শিক্ষা না। যতদিন পর্যন্ত বিভাগ না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। যারা আছেন বিভাগ নিয়ে খেলা করছে,
মনে রাখবেন সময় আর বেশি দিন নয়, পালাবার জায়গা পাবেন না সংগ্রামী উপস্থিতি আমাদের এই পারভেজ আজকে জড়ো হয়ে আমরা এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করব। আমরা যে সাড়া পেয়েছি, আপনাদের যে স্বতঃস্ফূর্ত অবস্থান করেছেন, এর অর্থ বহন করেন নোয়াখালীবাসী ইউনাইটেড। আমরা 54 বছর পরে আমরা আজকে ঐক্যবদ্ধ নোয়াখালী বিভাগের জন্য। সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, কুমিল্লা তোমাদের বিভাগ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা যে ন্যাক্কারজনক হামলা করেছো, তোমাদের নৈতিক পদস্থান হয়েছে, তোমরা নৈতিকভাবে পরাজয় বরণ করেছো, আর মাত্র কাগজ কলমের পরাজয় বরণ করা বাকি আছে। আমরা সুস্পষ্টভাবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা এই হামলা দ্রুত তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করুন। যদি না করেন, আমরা বুঝবো এটার পিছনে আপনারাই মদত দিয়েছেন। আর আমরা মনে করি এই মদত যদি আপনারা দিয়ে থাকেন, আপনারা নোয়াখালী বিভাগ নিয়েও খেলা করছেন। আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ যদি আপনাদের বুকে কাফন ধরে, যদি আপনাদের নৈতিক স্মরণ হয়, মনে রাখতে হবে আপনারা অলরেডি পরাজয় বরণ করেছেন। আমরা নোয়াখালীবাসী ঘরে ফিরে যাব না ততক্ষণ পর্যন্ত নোয়াখালী বিভাগের ঘোষণা না হবে। নোয়াখালী ঘোষণা এটা শুধু নোয়াখালীবাসীর নয়, আজকে এই নোয়াখালী বিভাগ সারা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। নোয়াখালী বিভাগ সারা বিশ্বের বাংলাদেশী মানুষের প্রাণের দাবি। এটা আমাদের থেকে আল্লাহ এই কুরবানিদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। বেলাল খান সাহেব সহ আমাদের রাসেল ভাই, মুরাদ ভাই, জহির ভাই সহ আল্লাহ যারা নেতৃত্ব দিয়েছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ যাদের উপর হামলা করেছে, আমাদের সেই কুরবানিকৃত সেই সাথী ভাই, আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াত দান করেন। আমরা যেন এই